পরে খাই না, নিয়ে আপনি খান। ঈদ মোবারক এভরিওয়ান। ঈদ অলরেডি শেষ, বাট যেহেতু ঈদের ব্লগ শুরু করছি, ঈদ মোবারক না বললে তো হয় না। আই হোপ আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আমি শুরু করছি ব্লগটা চাঁদ রাত থেকে। আমার চাঁদ রাতে এবার অনেক কাহিনী হয়েছে। আমি একটা মেহেদি আর্টিস্ট বুক করেছিলাম, বাট সে সামহাও লাস্ট মোমেন্টে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। কেন হয়েছে আই হ্যাভ নো ক্লু, হুইচ ইজ রিয়েলি আনপ্রফেশনাল বিহেভিয়ার। বিকজ যখন আপনাকে কেউ বুক করে অ্যাটলিস্ট জানাই দেওয়া উচিত যে আমি আসতে পারছি না, বা কোনো একটা ইস্যুস হতেই পারে মানুষের, সেটা জানাই দিলে জিনিসটা বেটার ছিল। সো আমি আর ওইটা নিয়ে মুড অফ না করে প্রত্যেককে বললাম, ও আমার দুঃখ দেখে পরের দিনে রাতের বেলায় মেহেদি নিয়ে আসছে রাত 1টার দিকে, পরে কোনোভাবে দিয়ে দিচ্ছে। ভালো হয়েছে মেহেদি আর্টিস্ট ক্যান্সেল করে দেখে আমি আমার রিয়েল মেহেদি আর্টিস্টের আর্ট দেখলাম। তো এইগুলো আমি গোল্ড বের করেছিলাম। আমার যে মালাটা দেখালাম, মালাটা হচ্ছে আমার আব্বুর দেওয়া। ইনায়া যখন হয়েছিল তখন আব্বু দিয়েছিল। তারপরে সকাল সকাল ঈদের দিনে উঠেই নানির কাছ থেকে সালামি পেয়ে গেলাম। আর মালার যে কাহিনীটা বলছিলাম সেটা হচ্ছে, আমি ট্রাই করি আমার দুটো বাচ্চা না, ইনায়া যেহেতু নানাকে পেয়েছে, তো ওর নানার দেওয়া কোনো একটা জিনিস আমি ওকে ঈদের দিনে অন্তত পরাই দিই। আমার মনের শান্তি আর কি, আমার দেখে ভালো লাগে। যাই হোক, তো তারপরে মেহেদি তো লাস্ট মোমেন্টে রাতের বেলা আনা হয়েছিল। পরে ইনায়া একটু মেহেদি দিতে চাচ্ছিল আমারটা দেখে। আমি যেরকম গোল গোল করে দিয়েছিলাম ওরকম করে ও বললো যে মাম্মা তাহলে আমিও দিই। দেন ও দিল। আমি সকালে 9টার মধ্যে উঠে পড়েছিলাম, তাও লেটই করেছি। উঠে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাহিরে চলে আসলাম, মানে রুমের বাহিরে। দেন মাম্মা দেখলাম টেবিল সেট করে ফেলেছে। অনেক কিছু রান্না করা হয়েছিল গতকালকেই, সেগুলো সব টেবিলে সার্ভ করা হয়েছে। আর ইনায়ের ফেভারিট খাবার হচ্ছে নবাবী সেমাই, যেটা আমি বানাই দিই, ওটাও খুবই লাইক করে, ও ওইটা খায়। তারপরে ওমায়রা পাখি ঘুম থেকে উঠলো। আমি এখন আমার রুম সেট করিনি, ওমায়রাকে ওর দাদার ঘরে দিয়ে আমি ভাবলাম আমি রুমে যাব, দেন হচ্ছে রুম টুম সেট করব। এখানে তো ওমায়রা ওর আপিকে দেখে, দাদাকে দেখে খুবই খুশি হয়ে গেছে। ওমায়রা আবার ওর আপি আর দাদার ফ্রিক, দুনিয়া উল্টায় যাক, বাট ওর দাদা ওর লাগবেই। দেন আমি চলে আসছি আমার রুমে। এসে আমি আমার রুমটা ক্লিন করে ফেললাম। আজকে সারাদিনে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে। আমি কুশন কভারগুলো কিনেছিলাম আমার বোনের পেজ থেকে, বোনর নাম। আমি কমেন্টে পেজগুলো ট্যাগ করে দিব যেটা যেখান থেকে কিনেছি। এটা হচ্ছে কি আমার এন্টায়ার রুম। রুম ফ্রেশ থাকলে আমার মন ভালো থাকে, এটা মনে হয় আমার না, সাংসারিক সব মেয়েরই এমন অবস্থা। দেন ওর বাবা আসলো, এসে হচ্ছে দুই বাচ্চাকে জড়ায় ধরলো, ঈদ মোবারক বললো, যেটা চলে আর কি বাসায়। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমি এখানে একটা গেট রেডি উইথ মি করার চেষ্টা করতেছিলাম, বাট ঠাস করে ফোনটা পড়ে গেল। আমি এই সুন্দর শাড়িটা কিনেছিলাম পুতুলস ডিভাইন ফ্যাশন থেকে, একদমই লাস্ট মোমেন্টে, এই জন্য ব্লাউজটা বানাতে পারি নাই, বাট শাড়ির কালারটা এত সুন্দর ছিল। আর আমি আমার বিয়ের জীবনে, 13 বছর বিয়ের জীবনে প্রথমবার ঈদের দিনে সকালবেলা শাড়ি পরেছে দেখে আমার মামি শাশুড়ি, তারপরে আমার নিজের জামাই, দেন হচ্ছে আমার নানি শাশুড়ি, সবাই খুব অবাক হচ্ছিল যে আমি শাড়ি পরেছি এবং আমাকে রেখে দেখতে বউ বউ লাগছে। আর এখানে প্রত্যয় ওর হচ্ছে ওই যে কচকচা টাকা নিউ নোটগুলো নিয়ে ফ্লেক্স করা, মানে ছাড়তেছেই না, সবাইকে টাকাগুলো দেখাচ্ছে আর সবাইকে সালামি দিচ্ছিল। প্রতিবার ঈদে ও এরকম করে নিউ নোট কালেক্ট করে করে সবাইকে ওই টাকাগুলো সালামি দেয় এবং আমাকেও বলে দেয়, বাট আমি আবার ওখান থেকে সবাইকে সালামি দিয়ে দিই। এই হচ্ছে কি আমাদের অবস্থা। দেন প্রত্যয় হচ্ছে ওর সবচেয়ে ছোট ভাই, মামা, ওর মামার হচ্ছে ছেলে, ও পিচ্চি একদম, ওকে খুঁজছিল সালামি দেওয়ার জন্য। দেন সবাই তো চলে আসছে বাসায়, টেবিলে আমি খাওয়া দাওয়া সার্ভ করছিলাম, সবাইকে পানি টানি দিচ্ছিলাম। অ্যান্ড ওমায়রা সালামি পেয়েছে, সালামিটা নিয়ে এসে ও এক্স্যাক্টলি আমার হাতে দিয়েছে, অন্য কারো হাতে সে দেয় নাই। আর এই যে মাম্মা এখানে পোলাও উঠিয়ে দিয়েছে। আগের দিনও তো আমাদের বাসায় রোস্ট রান্না করা হয়েছিল, ওইটা ফ্রিজে রাখা হয়েছিল, দেন ওটা বের করে গরম করা হলো, গরম করে দেন পোলাওর সাথে মিক্স করা হবে। আর এখানেই যে আমাদের ফ্যামিলি, আমরা 4 জন, আমরা যাতে ছবি তুলে ফেললাম। দেন এখানে রিদিমা ট্রাই করতেছে ওর ভাবির কাছ থেকে সালামি নেওয়ার, মানে নতুন বউয়ের কাছ থেকে সালামি নেওয়ার। অ্যান্ড ওমায়রা বিং ওমায়রা ওই যে আকাশে উঠে বসে আছে। দেন মাম্মা আমাকে ডাক দিল, বললো যে মাম্মা হচ্ছে এখন লেয়ারিং করবে। আমাদের বাসায় আজকে মোরগ পোলাও রান্না করা হচ্ছিল, অ্যান্ড এই পোলাওটা মাম্মার এত মজা হয়েছে, আমার শাশুড়ি করছে বলে যে মজা বলতেছি এমন না, জিনিসটা খুবই মজা হয়েছিল এবং সবাই লাইক করছে খেয়ে, আমার লিটারেলি ওই দিনই সব শেষ হয়ে গেছে। তাহলে বুঝছেন জিনিসটা কত মজা হয়েছিল। তারপরে আমি রিদিমাকে অ্যান্ড আমাদের নতুন বউকে বলছিলাম যে এই জায়গায় ছবি তোলো, আমার রুমের এই জায়গাটায় খুবই সুন্দর ছবি আসে। আর এই যে আমি মানে বিধ্বস্ত ওই দিন কাজ করতে করতে। মাম্মা তো মার্শাল্লাহ অনেক স্ট্রং, মাম্মাই সব করে দেয়, এবার তারপর যতটুকু হেল্প করেছে আমি অস্থির হয়ে গিয়েছি। দেন এখানে আম্মু আর আপু আসলো ফাইনালি।
আমাদের বাসায় ঈদের দিন এটা হয়, সবাই হচ্ছে একসাথে খায়। অ্যান্ড মাম্মা ওই দিন সকাল থেকে এত স্যাড ছিল, নট অনলি মাম্মা, ইভেন বাপ্পাও, বিকজ গতবার ঈদে কথা ছিল আমাদের সাথে ঈদ করার জন্য, এবার যেহেতু নাই, সো খুবই মাম্মা মানে মেন্টালি ডাউন ছিল আর কি। সালামি নিয়ে খুবই শয়তানি করতেছিলাম আমি, সবাইকে এবার কম কম সালামি দিয়েছি, সেটাই রিদিমা কমপ্লেন করতেছিল যে কেন কম সালামি দিলাম। যাই হোক, সকালের নাস্তার পালা শেষ, এখন আমরা চলে আসছি লাঞ্চ সার্ভ করতে। ঈদের দিনে আমাদের বাসায় দুপুরবেলাটা খুবই জমজমাট হয়, মাসাল্লাহ সবাই বাসায় আসে, খুব ভাল লাগে। ঈদ মানেই তো সবার সাথে শেয়ার করা, আনন্দ শেয়ার করা, ব্যাপারটা ওরকম। আম্মু আপু সবসময় আমাদের বাসায় এসে লাঞ্চ করে, দেন মামারা আসে, অ্যান্ড এবার তো আর একটা মামা অ্যাড হচ্ছে, তো সবাই মিলে খুবই ভালো সময় গেছে, খুবই ভালো একটা মোমেন্ট কাটাইছে। আমি বারবার জাস্ট ভালো মোমেন্টটাই বলতেছি। দেন মাম্মা আমাকে শেখাচ্ছিল কিভাবে বাড়তে হয়, যে মানে খাবারগুলো মোরগ পোলাও বাড়ার একটা সিস্টেম থাকে, সেটা মাম্মা শেখাচ্ছিল। আমার এই জিনিসটা খুবই ভালো লাগে, আমার অনেস্টলি স্পিকিং আমার বিরক্ত লাগে না যখন মাম্মা আমাকে হাতে ধরে ধরে সব কিছু শেখায়, কারণ আমি যদি একটু লাইফে পারফেক্টভাবে কোনো কিছু করতে পারি, আমার আম্মুর চাইতে আমার শাশুড়ির অবদান বেশি। এটা আমি সবসময় বলি, কারণ হচ্ছে আমি বড়ই হয়েছি ওই বাসাতে, আমি আম্মুর সঙ্গে যখন ছিলাম তখন আমি ছোট, তো মার বাসা থেকে শ্বশুরবাড়ি যখন গেছি তখন থেকে মাম্মা আমাকে সব কিছু শেখাচ্ছে। আর আজকে ইনায়ার জন্য স্পেশাল ডে, কারণ ইনার আজকে ফার্স্ট টাইম কানে অন্য কোনো ইয়াররিং পড়েছে। দেন ওমাইরা পাখি ঘুমিয়ে গিয়েছে রেডি হয়ে, অ্যান্ড আমিও এত টায়ার্ড হয়ে গিয়েছি সারাদিন দৌড়ে, যে বিকালবেলা যে বের হব রেডি হব আর ইচ্ছা হচ্ছিল না। যাই হোক, লম্বা একটা ন্যাপ নিলাম, ন্যাপ নিয়ে ফাইনালি উঠে আবার রেডি হয়েছি। আমি এই গেট রেডি উইথ মিটাও কিন্তু শেয়ার করেছিলাম, অ্যান্ড এই ড্রেসের বিশাল কাহিনী। লিটারেলি ঈদের একদিন আগে আমি এই ড্রেসগুলো হাতে পেয়েছি। আমি ভেবেছিলাম যে ঈদে আমাদের এই ড্রেস আর পরা হবে না, 3জন ম্যাচ করে অর্ডার করেছিলাম, বাট এই ড্রেসটা অর্ডার করা ছিল 2 মান্থ আগে। সব ক্লায়েন্টের ড্রেস ডেলিভারি করতে পেরেছিলাম, বাট আমার যে ড্রেসটা ছিল এবং আমার বোনের যে ড্রেসটা ছিল সেগুলোই আসতেছিল না, একদম লাস্ট মোমেন্টে একদিন আগে আমরা এগুলো হাতে পাইছি, অ্যান্ড আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই ভেন্ডর যে অ্যাটলিস্ট আমাকে এনে দিয়েছে। তারপরে ফাইনালি বের হলাম বাহিরে, ওমাইরা খুব ফ্লেক্স করতেছে, ওর শুজ নিয়ে, নতুন শুজ পরেছে সে, ওটা বারবার দেখাচ্ছে আমাদেরকে। তারপরে এই তো আমরা দাঁড়ায় আমি আর ইনা একটা ভিডিও করে ফেললাম। আই রিয়েলি লাভ মাই ড্রেস, আমার ড্রেসটা খুব ভালো লেগেছে, এবং এই ড্রেসটা ব্লসম এইচের। বাট স্যাডলি সব ড্রেস সোল্ড আউট, কিচ্ছু করার নাই, ব্র্যান্ড সোল্ড আউট, সো আমাদের হাতে কিছু থাকে না। দেন গিয়েছিলাম একটা ভাবির বাসায়, আমার ফেভারিট আনিকা ভাবির বাসায়, আমরা ওখানে লাঞ্চ করেছি, সো লাঞ্চ না ডিনার করেছি, ওইটা আর রেকর্ড করা হয় নাই। দেন আমরা অনেক লেট নাইটে রাত 1টার দিকে মনে হয় লেডর গিয়েছিলাম, ওখানে যেয়ে আমরা আবার খানা দানা খেলাম, কফি টফি খেলাম, মানে ওটাই আমাদের মেন ঈদের আউটিং ছিল। সন্ধ্যার পর থেকে বাইরে বের হলাম, সারাদিন ফ্যামিলিকে টাইম দিলাম। অ্যান্ড আই রিয়েলি লাভ আনিকা ভাবি অ্যান্ড আবির ভাইয়া, ওনারা এত সুন্দর করে, ভাবি বেশি এফোর্ট দেয়, এত ছবি তোলে, আমি এটা খুব এনজয় করি, অনেস্টলি স্পিকিং আই রিয়েলি লাভ টু সি দেম। দেন এখানে ফেভারিট নাজদিন ভাবি ছিলেন, ভাইয়া ছিলেন, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড লিডোরের খাওয়া দাওয়া খুবই মজা হয়। ইটস নট আ পেড রিভিউ অফকোর্স, বিকজ লিডোর ডাজন্ট নিড মি, তো ওনাদের খাবারটা খুবই মজা, অ্যান্ড আমরা ওটা খুবই মজা করে খেলাম। দেন আমি একটা স্ট্রবেরি স্প্ল্যাশ অর্ডার করেছিলাম, এটাও মজা। ওমাইরা ড্রেসটা লাস্ট মোমেন্টে চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ ও খুবই বিরক্ত হচ্ছিল, খিটখিটা হয়েছিল, মানে কোনোভাবেই সে নর্মাল হচ্ছিল না, জন্য ড্রেসটা চেঞ্জ করে দিলাম। দেন ভাবি আমরা সবাই মিলে ট্রাই করতেছিলাম একটা ছবি তোলার, ছবিটা তুললাম, বাট ওমাইরা বিং ওমাইরা, ও মাঝখান দিয়ে দাঁড়ায় যাচ্ছিল, কোনোভাবেই ঠিকঠাকভাবে দাঁড়াচ্ছিল না। সো এই ছিল আমাদের ঈদের দিন, অনেক অ্যাক্টিভিটিস, ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে খুব ভালো দিন কেটেছে। আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।